বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় অধ্যায়ের সূচনা। ১৭ বছরের নির্বাসন, কারাবাস, মামলা আর রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশের দ্বিতীয় পুরুষ প্রধানমন্ত্রী। ২/৩ বেশি আসনে জয় নিয়ে তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি সময়ের অন্যতম বড় রাজনৈতিক প্রত্যাবর্তন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনকে অবাধ ও বিশ্বাসযোগ্য হিসেবে উল্লেখ করেছেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে ২১১টি আসনে জয়লাভ করেছে। ২/৩ বেশি আসন নিশ্চিত করে দলটি গঠন করেছে সরকার। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি নির্বাচনী জয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনর্জন্ম। রাজনীতির সঙ্গে তারেক রহমানের সম্পর্ক জন্মসূত্রেই। তার বাবা জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি, আর তার মা খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তারেক রহমান। ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা রেখে নিজেকে দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তারেক রহমানের বাবা জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে তারেক যখন কিশোর, তখন এক সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। এরপর খালেদা জিয়া দলের নেতৃত্ব দেন এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সরকার গঠন করেন। তারেক রহমান ১৯৬৭ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি এর আগে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঢাকার বিএএফ শাহীন কলেজে প্রাথমিক পড়াশোনা শেষ করেন। ১৯৮০-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হলেও লেখাপড়া শেষ করতে পারেননি তিনি। ১৯৮৮ সালে ২২ বছর বয়সে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হন। এরশাদ বিরোধী আন্দোলনে মায়ের সঙ্গে রাজপথে ছিলেন। ১৯৮৬ সালে এরশাদ সরকারের পাতানো নির্বাচনের স্বৈরাচারী সরকার তাকে তার মায়ের সঙ্গে গৃহবন্দী করে একাধিকবার। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ২০০২ সালের জুনে তাকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব করা হয়। ২০০৫ সালে তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলনের আয়োজন করেন। ২০০৭ সালের সেনা সমর্থিত ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। অভিযোগ রয়েছে, কারাবাসে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। গুরুতর শারীরিক আঘাত নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান এবং দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকতে বাধ্য হন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দী হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের হাল ধরেন তিনি। দীর্ঘ প্রবাস জীবন তারেক রহমানকে রাজনীতিতে আরও সহনশীল ও ধীর স্থির করেছে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতিতে আসে বড় পরিবর্তন। তার বিরুদ্ধে থাকা সব মামলা ও দণ্ড বাতিল হলে দেশে ফেরার আইনি বাধা কাটে। গত বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরলে তাকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়। লাখো মানুষের উপস্থিতিতে তিনি ঘোষণা করেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। কিন্তু দেশে ফেরার মাত্র ৫ দিন পর মারা যান তার মা খালেদা জিয়া। শোককে শক্তিতে রূপান্তর করে ২০২৬ সালের ৯ জানুয়ারি দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। ১৯৯৪ সালে তারেক রহমান প্রাক্তন নৌবাহিনী প্রধান এবং পরবর্তী সরকারের ২ বারের মন্ত্রী প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা জোবাইদা রহমানকে বিয়ে করেন। তাদের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ৩ দশকের দ্বিমেরু রাজনীতির তারেক রহমানের এই উত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।